ওয়েলকাম টু সিম্পল গাইড। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে নতুন নতুন ইংরেজি শব্দ তুমি কিভাবে পড়লে বেশি দিন মনে রাখতে পারবে। আমি কতগুলি সাধারণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, যে বিষয়গুলি তোমরা যদি ফলো করে শব্দটিকে শেখার চেষ্টা করো, নতুন নতুন শব্দগুলিকে জানার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমরা সহজে তোমার ইংরেজি শব্দ ভাণ্ডারটিকে সমৃদ্ধ করতে পারবে। তো যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে হোক বা এই ভিডিওর আই বাটনে গিয়ে ভিডিওটি দেখে নেবে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটিও কিন্তু আমার মত অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। বিশেষত সে সমস্ত ছেলে মেয়েদের জন্য এই টপিকটি বিশেষ গুরুত্বপূর্ণ। তোমরা থাম্বনেলে দেখেছো যে অনেক সময় হয় যে আমাদের মন পড়তে ইচ্ছে করে না, অর্থাৎ পড়তে ভালো লাগে না, বা অনেকের এরকম হয় যে ইংরেজি পড়তে ভালো লাগে না, ইংরেজি পড়তে মন ইচ্ছে করে না, আবার জিওগ্রাফি পড়তে ভালো লাগে, লাইফ সায়েন্স পড়তে ভালো লাগে, কিন্তু ইংলিশ পড়তে ভালো লাগে না। কারো আবার লাইফ সায়েন্স পড়তে ভালো লাগে, ইংলিশ পড়তে ভালো লাগে, কিন্তু হিস্ট্রি পড়তে ভালো লাগে না। মোট কথা পড়তে বসে গিয়ে অনেকেরই এই সমস্যাটা হয়েছে। আমার মনে হয়েছে এটা। তোমরা কারো যদি এরকমটা মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে হ্যাঁ, তোমার এরকমটা হয়েছে কিনা। যে কখনো দেখা যায় কোনো একটা পড়া কোনো দিন খুব তাড়াতাড়ি হয়ে যায়, কখনো আবার দীর্ঘক্ষণ তুমি বই নিয়ে বসে আছো, পড়ছো, বিভিন্নভাবে পড়ছো, কিন্তু সেই পড়াটা খুব তোমার মাথার মধ্যে ঢুকছেই না, বা সে পড়াটা হয়তো তুমি মনেও করেছিলে, মুখস্থও করেছিলে, তুমি হয়তো তোমার স্কুলে হোক বা টিউশনে হোক তুমি সেটা মুখস্থ লিখেও ছিলে, হ্যাঁ, সেই বিষয়টা জানার পর, কিন্তু তুমি কয়েকদিন পরে সেটা আবার ভুলে গেছো। পরে যখন রিপিটেশন করতে যাচ্ছ, রিভাইজ করতে যাচ্ছ, রিভিশন করতে যাচ্ছ, যে সেই বিষয়টা পুরোপুরি তোমার মাথার থেকে কিন্তু উধাও হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কতগুলো সিস্টেম, কতগুলো বেসিক জিনিস, যেগুলো তুমি যদি পালন করে পড়তে বসো এবং পড়াশোনা চালিয়ে যাও, এবং পড়া শেষে সেই জিনিসগুলোকে যদি পালন করো, তাহলে কিন্তু তোমার পড়াটা বেশি দিন মনে থাকবে, পড়া খুব দ্রুত হবে, এবং একই সাথে তোমার পড়তে বসার যে মনোযোগ, কনসেন্ট্রেশন, সেটাও কিন্তু বাড়বে। হ্যাঁ, বস্তুতপক্ষে অনেকের অদ্ভুত মনে হলেও যে হ্যাঁ, এটা সম্ভব হয়, কিছুদূর পর্যন্ত অবশ্যই সম্ভব হয়। তোমার মাইন্ড সেটা কিন্তু ট্রেন্ড হয়। তুমি যদি প্র্যাকটিস করতে থাকো সেই মেথডে, সেভাবে যদি মনকে কনসেন্ট্রেট করার চেষ্টা করো, অবশ্যই তুমি পারবে। তোমার মন শান্ত হবে, পড়তে ইচ্ছে হবে, এবং যে পড়াটা তুমি পড়বে সে পড়াটা সহজে তাড়াতাড়ি তোমার মাথায় গেঁথে যাবে, বুঝতে পারবে, এবং একই সাথে দীর্ঘদিন কিন্তু তুমি সেই পড়াটাকে মনে রাখতে পারবে। তো বস্তুতপক্ষে এক একজনের পড়ার স্টাইল, ভঙ্গি এক এক রকম। হ্যাঁ, তোমাদের নিজস্ব পছন্দ, নিজস্ব স্বাচ্ছন্দ্য অনুযায়ী তোমরা পড়তে বসবে, আমি এটুকুই বলবো। কিন্তু আমি বলবো যে তুমি যেভাবেই পড়তে বসো, তোমার যেরকমই ভঙ্গি হোক, যেরকমই ধরন হোক, এই বিষয়গুলো তুমি যদি একটু খেয়াল করে থাকো, তাহলে কিন্তু তুমি যেগুলো বললাম খুব সহজে পড়া মুখস্থ হওয়ার যেমন ব্যাপার আছে, তোমার কনসেন্ট্রেশন বাড়ার ব্যাপার আছে, একই সাথে পড়াটা দীর্ঘদিন কিন্তু তোমার মনে থেকে যাবে, যার জন্য তুমি এক্সাম হোক বা প্র্যাকটিক্যাল লাইফেও কিন্তু অনেকটা তোমার নলেজকে এনরিচ করতে পারবে। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। কী সেই টপিক, কী সেই বিষয় যেগুলো খেয়াল করলে আমরা সহজে আমাদের মনটাকে ট্রেন্ড করতে পারবো, কনসেন্ট্রেট করতে পারবো, যে কোনো পড়া সহজে বুঝতে পারবো এবং বেশি দিন মনে রাখতে পারবো। আসলে এটা হলো স্লো প্রোগ্রেস, স্লো প্রসেস। তোমাকে কিন্তু সেই ধৈর্যটা দিতে হবে এবং সেই জিনিসগুলো কিন্তু খেয়াল করতে হবে। বস্তুতপক্ষে এগুলো তোমরা অনেকেই হয়তো জানো, বা অনেকে হয়তো করেও থাকতে পারো, নিজের থেকেও করো, কিন্তু আমি বলবো তবুও এই ভিডিওটা দেখো, তোমাদের কিন্তু একটু হলেও সাহায্য হতে পারে। তো বিষয়টি আলোচনার ক্ষেত্রে প্রথমে আমরা 3টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ পড়াশোনা নিয়ে তো ব্যাপার, বস্তুতপক্ষে আমরা অনেক রুটিন করি। হ্যাঁ, সকালে কীভাবে পড়তে বসবো, দুপুরে কীভাবে পড়বো, বিকেলে কীভাবে পড়বো, রাত্রে কীভাবে পড়বো, কিন্তু আলটিমেট দেখা যায় আমরা রুটিন করেই থাকি, কিন্তু রুটিনটা কিন্তু ফলো করতে পারি না। আবার অনেকেই আছে যে হ্যাঁ, স্ট্রিক্টলি রুটিন ফলো করে এবং ভালো ফলো পেয়েছে। আমার ব্যক্তিগত জীবনে আমি কিন্তু কখনো আমিও রুটিন করেছি বহুবার, কিন্তু রুটিন কিন্তু নিজে কখনো ফলো করতে পারিনি। রিসেন্টলি এক জুনিয়র ছেলে আমারই ছাত্র আমাকে বলেছিল, হ্যাঁ, যে দাদা একটু আমাকে রুটিন করে দাও, কীভাবে আমি পড়বো, কীভাবে পড়লে পরে আমার ইয়েটা হবে, সারা দিনটাকে কাজে লাগাতে পারবো, অর্থাৎ আমার স্টাডি যে টাইমটা সেটাকে কাজে লাগাতে পারবো। তাই আমি বলেছিলাম, দেখ, রুটিন তো করে দেবো,
কিন্তু আলটিমেট রুটিনটা ফলো করা হয় না। কিন্তু তুই যখন আগ্রহ সহকারে বলছিস, তো অবশ্যই আমি একটা রুটিন করে দিচ্ছি, সেই অনুযায়ী তুই করার চেষ্টা কর, ফল পাবি। আর আমি যে রুটিন করে দিচ্ছি, আমি নিজেই সেই রুটিন সেভাবে ফলো করতে পারিনি বা পারা সম্ভব হয়নি। তো আমি রুটিন বলে দিয়ে হাস্যকর নতুন করে মানে তোমাদের কাছে কি বলবো, হাসির পাত্র হওয়ার চেষ্টা করছি না। আমি জাস্ট কতগুলো রেগুলার মেথড বলার চেষ্টা করছি, যেগুলো তোমরা ফলো করলে কিন্তু আমার মনে হয় কিছুটা হলেও কাজে দেবে। তো ঠিক আছে, অনেক কথা হলো, অনেক গল্প হলো, এবার বিষয়ে চলে যাই। তো বিষয়টিকে আমরা তিনটিভাবে ভাগ করব, অর্থাৎ পড়তে বসার আগে, পড়তে বসার সময় এবং পড়া শেষ। অর্থাৎ এই তিনটি টাইমিং কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুমি যখন পড়তে বসছো তার আগের সময়টা কি করবে, কি সিস্টেমে তুমি পড়তে বসার আগে কি জিনিস পালন করবে, যার জন্য তোমার পড়াটা, স্টাডিটা ইফেক্টিভ হবে। একই সাথে ডিউরিং স্টাডি, অর্থাৎ তুমি যখন পড়ছো তখন কি জিনিস খেয়াল করবে বা কিভাবে পড়বে, সেই জিনিসগুলো কি সেটা খেয়াল করবে। এবং আফটার স্টাডি, তোমার পড়া শেষ হলো, পড়া শেষ হওয়ার পর কি জিনিস বা কি মেথড অ্যাপ্লাই করবে, তাহলে তুমি ইফেক্টিভ ফল বা এক্সপেক্টেড আউটকাম তুমি পাবে। তো ঠিক আছে, পড়ার শুরুতে কি করব আমরা সেটা নিয়ে আলোচনা করি। পড়তে বসার আগে কমপক্ষে 2 থেকে 5 মিনিট মিনিমাম বলবো আমি। তুমি পড়ার ঘরে গেলে বইপত্র সব এলোমেলোও থাকতে পারে, গোছানোও থাকতে পারে। আমি বলবো অবশ্যই গুছিয়ে রাখবে, একটা পজিটিভ ইমপ্রেশন মাইন্ডের উপর হয়। আর আগোছালো হলে মাইন্ডের উপর একটা নেগেটিভ ইমপ্রেশন আসতে পারে। তো পড়ার টেবিলে বসতে পারো, বা পড়ার যে চকিতে পড়ে চকিতে, বা মেঝেতে যেভাবে পড়তে বসো সেভাবে পড়তে বসার পর সঙ্গে সঙ্গে কিন্তু পড়তে শুরু করবে না। তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসেছো, সে সময় যথাশীঘ্র সম্ভব তোমার যে সেলফোন, মোবাইল ফোন, সেটাকে সাইলেন্ট মোডে রাখতে পারো বা সেটাকে দূরে রাখতে পারো। মোবাইল ফোন নিয়ে কাছে নিয়ে যখন পড়তে বসবে তখন মাঝে মাঝে নোটিফিকেশান আসতে থাকবে, মাঝে মাঝে টুংটাং করে তোমাকে দেখতে ইচ্ছে করবে। তোমার অ্যাটেনশনটা কিন্তু কোথাও যেন সুতোটা কাটা পড়ে যেতে পারে। তো বসার পর প্রথমে কিন্তু তুমি পড়তে বসবে না। প্রথম 2 থেকে 5 মিনিট তুমি শান্ত হয়ে চুপচাপ বসে থাকবে, ভাববে সারাদিন তুমি কি করলে, কার সাথে কীরকম কী হলো, নেগেটিভ পজিটিভ সব কিছু ভাববে। সারাদিন তুমি কি করে বেরিয়েছো, তোমার পড়াটাতে তুমি কতটা সময় দিতে পেরেছো, জাস্ট যা কিছু ভাবনা, দেখবে অনেক কিছু ভাবনা গিজ করছে মাথার মধ্যে, অনেক ধরনের ভাবনা আসবে। 2 থেকে 5 মিনিট এভাবে ভাবতে থাকবে। কেউ চোখ বন্ধ করেও ভাবতে পারে, কেউ দেখেও ভাবতে পারে, কেউ জাস্ট আলতোভাবে বই পেজ উল্টাচ্ছ আর ভাবছো। মোট কথা পড়ার মধ্যে কিন্তু প্রথমেই যাবে না। এরকম 2 থেকে 5 মিনিট পর ভেবে চললে, এবারে যারা মেডিটেশন করতে পারো তারা মেডিটেশন করবে। মেডিটেশন কি, জাস্ট পদ্মাসনে বসে কেউ চোখ বুজে করে, কেউ চোখ খুলে করে, তুমি তোমার কপালের মধ্যে 1 থেকে 10 পর্যন্ত ডিজিট চোখ বন্ধ করে হয়তো ভাবছো যে 1 2 3 4 5 করে 10 পর্যন্ত তোমার ফোরহেড, কপালের মধ্যে সেই ডিজিটগুলোকে আনার চেষ্টা করবে। সহজে হবে না, প্রথম হবে না। আবার একসাথে উল্টো দিক থেকে, অর্থাৎ 10 9 8 7 6 এভাবে উল্টো দিক থেকে গুনতে শুরু করবে। এইভাবে করতে পারো মেডিটেশন নিয়ে আমি হাই সংজ্ঞা দিতে পারবো না। তো এই এইভাবে মনটাকে, মোট কথা তোমাদেরকে কন্ট্রোলে আনতে হবে। সারাদিনে তো বিক্ষিপ্তভাবে মনটা ঘুরিয়ে বেরিয়েছে, সেভাবে করতে হবে। বা অনেক সময় এরকম হতে পারে, পদ্মাসনে বসার দরকার নেই, তুমি যেভাবে পড়তে বসো জাস্ট সেভাবে বসলে। তুমি তো ভাবছো কী করছো না করছো হেন তেন। এবার তুমি যদি একটু মেডিটেশন গোত্রের করতে চাও, তাহলে একটু শান্ত স্ট্রেইট হয়ে বসে তোমার সামনে যা দেখতে পাচ্ছ, ক্যালেন্ডার হতে পারে, গ্লোব হতে পারে, কোনো বই হতে পারে, কোনো ছবি হতে পারে, চোখের সামনে যা আসছে সেটার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকো। 2 থেকে 3 মিনিট এনাফ। একদৃষ্টে তাকিয়ে থাকো। একদৃষ্টে তাকিয়ে থাকা মানে কি, একবারে চোখের পলক ফেলবে না এরকম না, কিন্তু তাকিয়ে থাকো সেই বস্তুটির উপর, সেই জিনিসটির উপর মনটা শুধু সেই জিনিসটাকে নিয়ে তুমি তখন ভাবো, সেটাকেই দেখো, পর্যবেক্ষণ করো। অর্থাৎ মনটা তোমার ইতস্তত হয়েছিল, মনটাকে সেটার প্রতি তুমি তখন নিবিষ্ট করছো। বুঝতেই পারছো ব্যাপারগুলো কেন বলছি। মনটাকে এক জায়গায় নিয়ে আনার চেষ্টা করছো। এভাবে 2 থেকে 5 মিনিট করো। আর যারা মেডিটেশন যোগা যারা করো তাদের তো এগুলো বলার কোনো দরকারই নেই।
আমি বিশেষ করে তাদের জন্য বলছি যারা মানে কি বলবো, কোনো কিছুই করো না এবং পড়তে বসলে মনটা বসতে চায় না, অনেক কিছু হয়ে যায়, বিক্ষিপ্ত হয়ে মনটা এদিক ওদিক করে, তাদের জন্য কিন্তু যে পদ্ধতিটা বললাম পড়তে বসার আগে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবারে এই যে তুমি মেডিটেশন করলে বা চুপচাপ বসে ভাবলে 2 থেকে 5 মিনিট, বেশিও হতে পারে, 7 মিনিট হতে পারে, 10 মিনিটও হতে পারে, এর মধ্যেই দেখবে প্রথমে যখন ভাবলে ভাবতে 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 মনটা দেখবে অনেকটা ঘরের ভেতরে চলে এসেছে, অনেকটা তোমার বইয়ের কাছে চলে এসেছে। তুমি যদি এটা সত্যিকারই অনেস্টলি করতে পারো, যদি কারো এরকমটা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করতে পারো, কমেন্ট করে জানাতে পারো। তারপর তুমি ভাববে তোমার প্রায়োরিটি কী, অর্থাৎ কোনটা আগে পড়তে হবে, কোনটা কি বলবো, কোনটা এখনই পড়া উচিত, কোনটা একটু পরে পড়লেও হবে, সেই অনুযায়ী তোমার প্রায়োরিটি অনুযায়ী সাবজেক্টটাকে সিলেক্ট করো। কি পড়বে তুমি, সেটাকে প্রায়োরিটি অনুযায়ী গুরুত্ব দাও। এখন ইংরেজি পড়বে, ইতিহাস পড়বে, না ভূগোল পড়বে? প্রায়োরিটি দেওয়ার পর, চিন্তাভাবনা করার পর, সংশ্লিষ্ট বইপত্র খাতাপত্র এক জায়গায় করলে, পেন টেন সব এক জায়গায় করলে, এক জায়গায় করলে মনটাকে শান্ত জায়গায় নিয়ে এসে তারপর তুমি পড়তে বসো। হ্যাঁ, ফল দেবে তুমি যদি এটা করতে পারো, যেরকমটা বললাম। এবারে ডিউরিং স্টাডি, পড়ার সময় তুমি কি কি জিনিস খেয়াল করবে? মনটা নিয়ে চলে আসলে, পড়তে শুরু করে দিলে, এবার কি করবে শোনো। তুমি প্রায়োরিটি অনুযায়ী সাবজেক্ট সিলেক্ট করলে, তারপর তুমি সাবজেক্টগুলোকে টাইম স্লট করতে পারো। প্রথম 2 ঘন্টা, প্রথম 1 ঘন্টা তুমি কি পড়বে, বা এটা এরকমও করতে পারো যতক্ষণ না যে ইংরেজিটা নিয়ে ধরো তুমি বসলে, ইংরেজি যে লেসনটা তুমি শুরু করলে সেই লেসনটা তোমার শেষ না হওয়া পর্যন্ত তুমি ছাড়তে পারবে না। তো এইভাবে তুমি সেভাবে পড়তে পারো, বা টাইম স্লট করে নিতে পারো। 8টা থেকে 9টা আমি এই সাবজেক্টটা পড়বো, হ্যাঁ, তারপর 9:30 থেকে 10:30 এই টপিকটা পড়বো। তাহলে সেই অনুযায়ী তুমি সেই টার্গেট অনুযায়ী, সেই স্পিড অনুযায়ী কিন্তু তুমি পড়াটা শুরু করতে পারবে। প্রায়োরিটি প্লাস টাইম স্লট, এটা করবে। আর একটা জিনিস, একটু বলার ব্যাপার নয়, পেন্সিল, পেন, হাইলাইটার এগুলো তোমার কাছে রাখবে। যখন যেটা তোমার মনে হবে যে এটা অস্পষ্ট রয়েছে, তোমার টিচারকে জিজ্ঞেস করবে, বা তুমি এটা পরে গুগলে সার্চ করে টপিকটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইছো, বা ইউটিউবে সার্চ করে সেই টপিকটা লিখে রাখতে পারো। নেক্সট, যদি তোমার লেখার কাজ থাকে বা হোম টাস্ক থাকে, আমার মত অনুযায়ী, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং বিভিন্ন যে সোর্সগুলো আমি দেখলাম, সেগুলোতে বলা হচ্ছে যে তোমার যদি হোম টাস্ক থাকে, হোমওয়ার্ক থাকে, বা কোনো লেখার কাজ থাকে, সেটা কিন্তু তুমি পড়তে বসার শুরুতে করলে পরে মনটা কিন্তু অনেকটা স্থির হবে। অর্থাৎ ধরো কোনো হোম টাস্ক রয়েছে, কাজ রয়েছে, এবার অনেক সময় এরকম কি হয় যে তোমাকে যে লেসনটা পড়া দিল, সেই লেসনটা পড়ার পরে তুমি হোম টাস্কগুলো করতে পারবে, সেটা পড়া না থাকলে কিন্তু হোম টাস্কটা করতে পারবে না। তো সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কিন্তু তোমার যদি এরকম নর্মালি যে লেসনটা চলছে বা যে চ্যাপ্টারটা চলছে, সেই চ্যাপ্টার থেকে তোমাকে হোমওয়ার্ক দিয়েছে, সেই হোমওয়ার্কটা কিন্তু তুমি প্রথমে করতে বসো। তাহলে সেক্ষেত্রে কী হবে, হোমওয়ার্ক করতে করতে, অর্থাৎ লিখতে লিখতে, চিন্তা করতে করতে তোমার মনটা কিন্তু অনেকটাই ধীর স্থির হবে এবং সেই বিষয়ের উপর মগ্ন হবে। তো সেক্ষেত্রে হোমওয়ার্ক বা লেখালেখির কাজ দিয়ে অবশ্যই পড়াটা শুরু করতে পারো। প্রথমে একদম লার্নিং বাই রোট এত মুখস্থ করতে শুরু করে দিলে বই নিয়ে, সেটা কিন্তু করার দরকার নেই। তুমি হোম টাস্ক, হোমওয়ার্ক দিয়েও শুরু করতে পারো। নেক্সট যেটা বললাম, মুখস্থ বিদ্যা, লার্নিং বাই রোট। মুখস্থ বিদ্যার উপর কিন্তু ভরসা করবে না। মুখস্থ বিদ্যা, হ্যাঁ, তোমার তথ্যটা জানা দরকার। মুঘল সাম্রাজ্যের পতনের কারণ কী কী প্রবাবল রিজনস, সেটা তোমার জানা দরকার অবশ্যই, যে হ্যাঁ কী কী কারণ থাকতে পারে যার জন্য একটা সাম্রাজ্য পতন ঘটলো। কিন্তু সেটা জানার জন্য লাইন বাই লাইন তুমি মুখস্থ করতে শুরু করলে সেটা কিন্তু করবে না। আমার ব্যক্তিগত মত, তুমি বুঝে পড়ার চেষ্টা করো। যে টপিকটাই পড়তে হোক না কেন, সেই টপিকটা বোঝো যে এই টপিকটাতে কী কী জিনিস আমাকে জানতে চেয়েছে, তাহলে কী কী জিনিস খেয়াল করতে হবে, কী কী জিনিস পড়তে হবে, বাস পয়েন্ট অনুযায়ী বুঝে বুঝে পড়ার চেষ্টা করো। নেক্সট যে পয়েন্টটা, এটা আমার আগে বলা উচিত ছিল, শুরুতেই কোনো কঠিন বিষয় বা কঠিন টপিক নিয়ে পড়তে শুরু করবে না। প্রথমে তোমার যেটা বেশি, তুমি যেটাতে কমফর্ট ফিল করো, যেটা তোমার বেশি ভালো লাগে, অর্থাৎ প্রিয় সাবজেক্ট, মোট কথা টাইম স্লট অনুযায়ী অবশ্যই দেখবে, প্রায়োরিটি অনুযায়ী তো অবশ্যই দেখবে যে কোন বিষয়টা আগে থেকে শুরু করবে। কিন্তু আমি বলবো সহজ টপিক, সহজ বিষয় নিয়ে কিন্তু তোমার স্টাডিটা শুরু করবে। সেক্ষেত্রে মাইন্ডের উপর একটা পজিটিভ ইমপ্রেশন হবে, তোমার মাইন্ড কিন্তু অনেকটা কনসেন্ট্রেটেড হবে।
নেক্সট যেটা হচ্ছে স্মার্ট রিডিং করতে হবে, অর্থাৎ তুমি যে পড়ছো, যে লাইনটি, যে ফ্রেজটি বা যে বিষয়টি তুমি বুঝতে পারলে না, সঙ্গে সঙ্গে আন্ডারলাইন করে রাখো, সঙ্গে সঙ্গে মার্কিং করে রাখো, হাইলাইটার ব্যবহার করো, বা তুমি পাশে নোট খাতায় লিখে রাখো। সেই টপিকটা তুমি পরবর্তীতে রেফারেন্স বই থেকে হোক, তোমার টিচারকে জিজ্ঞেস করে হোক, বা গুগল থেকে হোক সার্চ করে সে সম্পর্কে তুমি তথ্য নিতে পারবে। সেই জিনিসটা কিন্তু তৎক্ষণাৎ করবে। তোমার পড়তে পড়তে মনে হলো যে এটা অস্পষ্ট, এটা একটু আবছা জানা দরকার আছে, কিন্তু তুমি ভ্রুক্ষেপ করলে না, মার্কিং করে রাখলে না, সেক্ষেত্রে কিন্তু হবে না। চিহ্নিত করে রাখলে খুব অল্প সময়ে কিন্তু তুমি পরবর্তীতে এটা জানতে পারবে, এবং তোমার টাইম গ্যাপ কিন্তু হবে না। অনেক সময় হয় এরকম যে তোমার অস্পষ্ট ছিল, কিন্তু তুমি ভেবেছিলে যে পরে দেখে নেবো, কিন্তু দেখাই হয়নি। আলটিমেট তুমি পরীক্ষাতেই লিখতে বসে শুরু করে দিয়েছো, কিন্তু তখন আর সময় নেই। কোনো বিষয় যখন ভেবে চিন্তে পড়াশোনা করবে, অবশ্যই ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং দেওয়ার চেষ্টা করবে। আর আমি বলবো তোমার ফার্স্ট রিডিংটা যতটা ইফেক্টিভ হবে, যতটা ইমপ্রেসিভ হবে, যত তুমি মনোযোগ সহকারে ফার্স্ট রিডিং দেবে, তোমার সেকেন্ড রিডিং কিন্তু ততটাই সহজ হবে। একই রকম সেকেন্ড রিডিং যতটা মনোযোগ সহকারে তুমি করবে, তোমার থার্ড রিডিং ততটাই কিন্তু সহজ হবে। অর্থাৎ তুমি মনোযোগ দিয়ে প্রথম থেকে যখন পড়তে শুরু করবে, দ্বিতীয়বার যখন সেই টপিকটা তুমি রিভিশন করবে বা সেটাকে আরও ভালোভাবে অস্পষ্টতাকে স্পষ্ট করার চেষ্টা করবে, সেটা কিন্তু তোমার খুব সহজেই হবে। অর্থাৎ ইফেক্টিভ রিডিংয়ের জন্য কিন্তু অ্যাটেনশন খুবই গুরুত্বপূর্ণ। এবং কোনো একটা টপিক তুমি একবার দুবার পড়ার পর ছেড়ে দিলে সেটা করবে না, যতক্ষণ না পর্যন্ত সেটা তোমার কি বলবো, তোমার মস্তিষ্কের উপর মস্তিষ্কের উপর ঠিক না, মানে তোমার মনোমতো হলো না, যতক্ষণ না মনোমতো হবে না ততক্ষণ কিন্তু তুমি সেই টপিকটা ছাড়বে না। ঠিক আছে, যে তুমি তো টপিকটার জন্য আধ ঘন্টা সময় দিয়েই ফেললে বা 10 মিনিট সময় দিয়েই ফেললে, কিন্তু আধ ঘন্টা 10 মিনিট দেওয়ার পরে তোমার কিছু হলো না, তুমি ছেড়ে দিলে, আবার আরেকদিন বসবে, আবার আরেকদিন সেটাকে আরও 10-20 মিনিট দেখতে হবে। এভাবে করলে হবে না। তুমি যখন বসেছো টপিকটা নিয়ে, যতটা সম্ভব তুমি সেই টপিকটা সম্পর্কে কম্প্রিহেন্সিভ তথ্য জেনে রাখার চেষ্টা করো। অ্যাটেন্টিভ হয়ে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। আর অবশ্যই হাইলাইটার, পেন্সিল লিখে রাখো কোথায় কোথায় সমস্যা হচ্ছে। সেটা তোমার ক্লাস টিচার হোক, রেফারেন্স বই হোক, গুগলে গিয়ে সার্চ করবে, পরবর্তীতে তোমার তখনকার সমস্যা তখনই তুমি কিন্তু মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে যতটা সম্ভব পারো। আর বাকি তো রয়েছে মার্কিং করে রাখলে। তো এ গেল মোটামুটি ডিউরিং স্টাডি, পড়ার সময়। খুব যে এমন কিছু অসাধারণ বলে ফেললাম সেটা নয়, কিন্তু এই জিনিসগুলো খেয়াল করবে, আমার মনে হয় তোমাদের ফল হবে। আর অবশ্যই কোনো একটা বিষয় যখন পড়বে, একই একই লেখকের বইয়ের, মানে একটা লেখকের বইয়ের উপর ভরসা করবে না। ভরসা করবে না বলতে এই ক্ষেত্রে যে কোনো একটা লেখক বা কোনো একটা বই তো সর্বাঙ্গীন হতে পারে না, হতেই পারে তার মধ্যে কোনো একটা অধ্যায় বেশি বিস্তারিত রয়েছে, কোনো একটা অধ্যায় কম রয়েছে, কোনোটাতে এক্সারসাইজ বেশি আছে, কোনোটাতে কম রয়েছে। তো আলটিমেট মিনিমাম চেষ্টা করবে দুটো রাইটার, দুটো পাবলিশার্সের বই পড়ার চেষ্টা করবে, তাতে তোমার পড়াটা কিন্তু অনেকটা সহজ হবে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ, পড়া শেষে তুমি কি করবে? পড়ার আগে, পড়ার সময় এবং পড়ার শেষ, গুরুত্বপূর্ণ বিষয়। পড়া শেষ বলতে তুমি একটা সাবজেক্ট পড়া শেষ করলে, তারপর আর একটা সাবজেক্ট যখন সুইচ করবে, তোমার হিস্ট্রি পড়া হয়ে গেল, এবার তুমি জিওগ্রাফি ধরবে। এই যে সাবজেক্ট ওয়াইজ যখন সুইচ করবে, তখন কিন্তু একটা বিরতি নেবে অবশ্যই। একটা বিষয় পড়তে পড়তে ওটা রাখলে তারপরে আবার আরেকটাতে চলে গেলে, এরকমটা করবে না। একটা গ্যাপ অবশ্যই দরকার, কারণ আমাদের সেই মস্তিষ্কতে কিন্তু একটা সময় দিতে হয়। তুমি যে তথ্যগুলো পড়লে, সেগুলো তোমাদের সব শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে যাচ্ছে, তো তাকে গুছিয়ে নেওয়ার জন্য কিন্তু তাকে একটা সময় দিতে হবে। টাইমিংটা কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর গভীর পাঠ করছো, অনেকে এটাকে নিবিড় পাঠ বলে, যাই হোক এগুলো বিএডের ভাষা, গভীর পাঠ, নিবিড় পাঠ, হেন তেন, এত করে লাভ নাই। মানে তুমি মনোযোগ সহকারে কোনো একটা কিছু পড়লে, ইতিহাস পড়া শেষ, এবার তুমি ভূগোল ধরবে, ইতিহাসটা খুব ভালো করে পড়লে, তারপর কিন্তু তুমি রিভিশন মাস্ট দেবে। এবার রিভিশনের সময় আওয়াজ করে পড়তে হবে সেটার কোনো ব্যাপার নয়, তুমি জাস্ট চোখ বোলালে যে তুমি ইতিহাসটাকে, এখন ইতিহাস বইটা পড়া শেষ হলো, ভূগোল শুরু করবে, তো ইতিহাসে কী কী পড়লে জাস্ট একবার শেষের দিকে কিন্তু একবার অবশ্যই পয়েন্ট হোক, টপিকটা হোক, একবার কিন্তু চোখ বুলিয়ে নেবে। তারপর বইটি বন্ধ করে তুমি অবশ্যই একটু টাইম গ্যাপ দেবে। নেক্সট, তুমি যে বিষয়টি পড়লে বা যে টপিকটি পড়লে, তার মূল পয়েন্ট বা প্রধান গুরুত্বপূর্ণ বিষয়গুলি চোখ বন্ধ করে হোক বা চোখ খুলে হোক বলার চেষ্টা করবে, মানে বই না দেখে।
চেষ্টা করবে যে তুমি কী পড়লে, কী কী জিনিস পড়ার চেষ্টা করলে। ইতিহাস পড়া শেষ হলো, এবার তুমি ভূগোলে যাবে, তো ইতিহাসের কী কী বললে, কী জিনিস পড়লে আরেকটু আগে, সেটা কিন্তু নিজের থেকে বলার চেষ্টা করবে একটু সময়। তারপরে তুমি অন্য সাবজেক্টে সুইচ করবে বা তোমার পড়া শেষ করবে। তোমার পড়া শেষ হয়ে গেলো, তুমি আর পড়বে না ধরো, তখনও কিন্তু তুমি কী কী পড়লে সেটা কিন্তু একবার হোক, মিনিমাম একবার চোখ বন্ধ করে নিজের থেকে বলার চেষ্টা করবে বা ভাবার চেষ্টা করবে যে তুমি ঠিক কী পড়লে। নেক্সট, প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যে বিষয়টা নিয়ে চর্চা করলে, পড়লে, সেটা কিন্তু তুমি যদি প্র্যাকটিস করো, মনে মনে ভাবার পর নিজের থেকে প্রশ্ন করে বা সেই লেসনের শেষে যে এক্সারসাইজ রয়েছে বা সেই চ্যাপ্টারের সংশ্লিষ্ট যে কোশ্চেনগুলো হয় সেগুলো দেখে বা তুমি নিজের থেকে কোশ্চেন তৈরি করে মনে মনে ভাবলে বা লিখলে, সেটা কিন্তু তোমার কি বলবো, তোমার লেসনটা কিন্তু বুস্ট আপ হবে, তুমি কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে অন্যদের থেকে। সেটা তুমি কিন্তু করতে পারো, চেষ্টা করে দেখতে পারো। নেক্সট, এই যে তুমি যে রিভিশন করছো পড়া শেষে বা সাবজেক্ট সুইচ করার সময়, তখন বলতে গিয়ে তুমি মনে করতে গিয়ে কোথায় কোথায় তোমার আটকে যাচ্ছে বা কোথায় কোথায় আবছা হচ্ছে সেটা মার্কিং করবে। তাহলে সেই জায়গাগুলো, সেই বিষয়গুলো, সেই টপিকগুলো তোমাকে কিন্তু আবার পরবর্তীতে তুমি যখন আবার সেই সাবজেক্টটি বা টপিকটা নিয়ে বসবে, তোমাকে কিন্তু সময় দিতে হবে। এভাবে মার্কিং করে রাখবে, তাহলে তোমার পড়াটা কিন্তু ইফেক্টিভ হবে এবং একই সাথে স্মার্ট রিডিং হবে। সবশেষে বলতে হয়, প্রত্যেকেরই পড়ার ধরন নিজস্ব আলাদা আলাদা রয়েছে, নিজস্ব ভঙ্গি, নিজস্ব ধরন রয়েছে। তোমরা নিজের মতো করে নিজে যেভাবে স্বচ্ছন্দ বোধ করে সেভাবে কিন্তু পড়তে বসবে, সেভাবে পড়া করবে। তার সাথে আমি যেগুলো বলবো সেগুলো একটু পালন করার চেষ্টা করবে, আমার মনে হয় একটু হলেও তোমার সাহায্য হতে পারে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপরেও যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো, বা তোমার নিজস্ব রুটিন বা আমার কোন পয়েন্টটি তোমাকে ভালো লাগলো বা খারাপ লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।